हाई फ्रेंड्स नमस्कार आमी श्यामली चले एसेছি শাইজওয়ার্ল্ডের আরও একটা নতুন স্কিন কেয়ার ভিডিও নিয়ে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো এমন একটা স্কিন কেয়ার যেটা যদি তোমরা করো, সেই ফেস প্যাকটা যদি তোমরা লাগাও তাহলে কিন্তু তোমাদের মুখে কালো দাগ ছোপ যদি থাকে সমস্ত রিমুভ হয়ে যাবে। স্কিনটা কিন্তু চকচকে হবে, ব্লিচের কাজ করবে। আমরা পার্লারে গিয়ে অনেকেই শয়ে টাকা খরচ করে তোমার ব্লিচ করি যাতে স্কিনটা একটুখানি ফর্সা দেখতে লাগে, তাই তো। তো আজকে আমি হোমমেড এমন একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমরা যদি ডেইলি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনও এরকম ব্লিচ করার পরে যেমন ফর্সা থাকে সেরকম ফর্সা হয়ে যাবে, আর মুখে যদি কোনো দাগ ছোপ থাকে তাহলে কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি পার্লারে গিয়ে ব্লিচ করো তাহলে কিন্তু স্কিনের উল্টে অনেকটা ক্ষতি হতে পারে, কিন্তু এটা করলে কোনো ক্ষতি হবে না, উল্টে ভালো হবে। তো তার আগে অবশ্যই স্কিনটাকে পরিষ্কার করে নেওয়া দরকার। এই দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু নারকেল তেল। এই যে শীতকাল আসছে তো নারকেল তেলটাকে তোমরা স্কিন কেয়ারের মধ্যে একদম ডেইলি মানে কি বলবো ইনপুট করে দাও। একটু নারকেল তেল নিলাম আর এর মধ্যে আছে একটু কাঁচা দুধ নিয়ে নিলাম। এইটাকে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। এই শীতকাল পড়েছে, প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার সময় অবশ্যই তোমরা যদি এই একটু কাঁচা দুধ আর একটু নারকেল তেল ভালো করে মিশিয়ে নিয়ে হালকা হাতে যদি 2-5 মিনিট ম্যাসাজ করে তারপরে স্নানে যাও তাহলে কিন্তু স্কিনটা শীতকালেও থাকবে একদম স্মুথ। আর এই কাঁচা দুধের ব্যবহারের ফলে স্কিনটা কিন্তু অনেকটা হোয়াইটনিংও হয়ে যাবে ডেইলি তোমরা যদি কাঁচা দুধের সাথে নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করো। এটা কিন্তু ছোট বাচ্চাদেরও তোমরা করাতে পারো। এই দেখো, সামনে থেকে দেখতে পাচ্ছ, এই দেখো কত ময়লা উঠেছে। তো এই জিনিসটা ক্লিনজিং হিসেবে ভীষণ ভালো। এবারে একটা ভেজা কিছু দিয়ে রুমাল বা টাওয়াল, আমার হাতের কাছে কিছু পাচ্ছি না, তো সেই কারণে একটা নরম আমার টি শার্ট টাইপের দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে পুরো স্কিনটাকে ভালো করে মুছে নিচ্ছি, ঠিক আছে। এই দেখো আমার বর এসে গেছে মোবাইলে, এই ওদিকে সরো। এইবার দেখো, এইবার হচ্ছে ফেস প্যাক বানানোর পালা। আর আজকের ফেস প্যাকের শো স্টপার হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে আলুর রস। কাঁচা আলুকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে আলুর চোকলাটাকে কিন্তু ছাড়াবো না, ঠিক আছে। আলুর চোকলাটাকে ছাড়াবো না, সেটাকে আমি যে গ্রাইন্ডার হয় মানে মিক্সার নয়, গ্রেটার যেটাকে বলে, সেই গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, ঠিক আছে। গ্রেট করে নেওয়ার পরে ভালো করে হাত দিয়ে এরকম চেপে রসটাকে বার করে নিয়েছি। এইবারে এটার মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে বেসন ব্যবহার করব প্রয়োজন অনুযায়ী। যেমন আমরা একটা ফেস প্যাক ব্যবহার করার সময় যেমন যতটা আর কি বেসন কনসিস্টেন্সিটা লাগে ততটা পরিমাণে বেসন দেব। আর এর মধ্যে একটু দেব মধু, জাস্ট হাফ চামচ মতন মধু দিয়ে দিলাম। সামান্য একটুখানি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এই গুঁড়ো হলুদটা তোমার স্কিনে যদি কোনো ব্রণ থাকে, ইনফেকশন থাকে, সেটাকে কিন্তু রিমুভ করে দেবে। আলুর রসে এমন প্রপার্টিজ থাকে যা আমাদের স্কিনকে ব্রাইটনিং করে এবং স্কিনের ডার্ক স্পটকে রিমুভ করে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে। আর স্কিনে যদি পাফিনেস থাকে সেটাকেও কিন্তু রিমুভ করে দেয় এই আলুর রস। এই আলুর রসকে কিন্তু তোমরা বেসনের সাথে শুধু নয়, মুলতানি মাটির সাথেও ব্যবহার করতে পারো। হয়ে গেছে আমার ফেস প্যাকটা লাগানো। এবার এটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। ফেস প্যাকটা লাগানোর পরে ভেজা অবস্থাতেই হালকা হাতে একটু ম্যাসাজ করে নেব যাতে এই আলুর রস বা আদার্স প্রপার্টিসগুলো স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করে পুরো ভালোভাবে ফল দেয়। আমি পুরো ফেস ক্লিন করে চলে এসেছি। এইবারে আমি ইউজ করে নেব আমার পছন্দের একটা ময়শ্চারাইজার। তোমরাও তোমাদের পছন্দের যে কোনো একটা ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল মেখে নিও। আর যদি স্কিন কেয়ারটা রাতের বেলা করো তাহলে আমি বলবো, যেহেতু শীতকাল আসছে সেহেতু আবারও একটু নারকেল তেল ম্যাসাজ করে নিতে পারো যাদের ড্রাই স্কিন। আর যাদের নর্মাল স্কিন তারা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম মেখে নিতে পারো। গরমকালে আমরা যদি স্কিন কেয়ার না করি তাহলে এক সমস্যা, শীতকালে যদি স্কিন কেয়ার না করি তাহলে আরেক সমস্যা। তো অবশ্যই সারা বছর স্কিন কেয়ারগুলো আমি দেখাই
সেগুলো যদি নিয়মিত আমার সাথে সাথে করো স্কিন কিন্তু ভীষণ ভালো হয়ে গেল। আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা, দেখো স্কিনটা কতটা সফট আর কতটা ব্রাইট লাগছে, কতটা মানে স্মুথ লাগছে। তো তোমরাও অবশ্যই ট্রাই করো, ভীষণ ভীষণ ভালো বেনিফিট পাবে। আলুর রস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, তোমরা রিসার্চ করে দেখতে পারো, তারপর ইউজ করতে পারো, তাহলেই বুঝতে পারবে যে কতটা বেনিফিট দেয়। তো চলো টাটা বাই বাই, আর বেশি কিছু বললাম না। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।